সবাইকে আমার আরেকটি নতুন রেসিপিতে স্বাগতম। আমরা তো মেয়োনিজ সবাই খেয়ে থাকি, কিন্তু বাসায় যে খুব সহজে তৈরি করা যায় সেটা কি আমরা কখনো জানি? তো চলুন খুব সহজভাবে একদম মজার রেস্টুরেন্টের স্টাইলে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন মেয়োনিজ, তাও আবার সিদ্ধ ডিম দিয়ে। তো এইদিকে আমি সিদ্ধ ডিম নিয়েছি 4টা। এখানে আমি ব্লেন্ডারের মধ্যে অলরেডি খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি, আগে থেকে কিন্তু ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। এই সিদ্ধ ডিমের মধ্যে 1/4 কাপের মতো দিয়ে দিলাম পানি, তারপর দিয়ে দিলাম 1/4 কাপের মতো রেগুলার রান্নার তেল, পরিমাণ মতো দিয়েছি লবণ, তারপরে দিয়ে দিলাম আমি 2 চা চামচ চিনি। যদি মিষ্টিটা একটু কম খেতে চান তাহলে একটু কমিয়ে দেবেন, তবে মিষ্টিটা দিতেই হবে। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ মতো ভিনেগার দিয়েছি। ভিনেগারটা দিলে খুব একটা নষ্ট হয় না, কিছুদিন রেখেই খেতে পারবেন। তারপরে দিয়েছি এখানে 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দেব পাউডার দুধ। এখানে পাউডার দুধ ইউজ করলে অনেক টেস্ট বেড়ে যায়, তাই এখানে আমি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। একবার ব্লেন্ড করার পরে এখানে আমি, আমার কাছে বাটার ছিল, ভাবলাম যে একটু বাটার দিই তাহলে এটার টেস্টটা আরেকটু বেড়ে যাবে। যদি হাতের কাছে না থাকে তাহলে সমস্যা নেই, দিতে হবে না। তারপরে এখানে আমি 1 টেবিল চামচের মতো সস দিয়েছি, মানে রেস্টুরেন্টে যেমনটা করে থাকি আর কি। 1 টেবিল চামচ সস দিয়ে এখন এটাকে আমি আবার ব্লেন্ড করে নেব। একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। নেয়ার পরে একটা জারে রেখে দিয়েছি। আর এই জারটা একদম 1 সপ্তাহের মতো ফ্রিজে নরমালে রেখে দিতে পারবেন। আর ওখান থেকে নামিয়ে নামিয়ে কিন্তু পাউরুটির সাথে, বনের সাথে, যে কোনো আইটেমের সাথে কিন্তু এটা ইউজ করতে পারবেন। খুব মজা করে খেতে পারবেন। এভাবে আমি করে রেখে দিই সবসময়। আমার বাচ্চাদেরকে টিফিনে যাওয়ার সময় ঝটফট কিছু তৈরি করে দিতে পারি, বা সকালে অথবা বিকালে নাস্তায় এটা ঝটফট খেয়ে নিতে পারি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন।